নমস্কার, তন্নিস লিটিল ওয়ার্ল্ডে সবাইকে জানাই স্বাগত। গতকাল ছিল সানডে, মানে উইকেন্ড। এই দিনগুলো কি আর ঘরে বসে থাকা যায়, তোমরাই বলো। তাই যেই ভাবা সেই কাজ, দুজনে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় এক্সপ্লোর করব বলে। এই রাস্তাটা দেখো কত সুন্দর, সবুজে সবুজ রাস্তা। আমরা কংক্রিটের যুগে সবাই বাস করতে করতে এই সবুজ রাস্তা, সবুজ জায়গা পেলে বেশ মনটা ভালো হয়ে যায়। এই রাস্তাটা এনজয় করতে করতে আজকে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল ব্যাঙ্গালোরের জয়নগরের 7th ব্লকে এই প্রথম গড়ে ওঠা দ্য পরম সায়েন্স এক্সপিরিয়েন্স সেন্টার। এই বিল্ডিংটার নাম হচ্ছে পার্সে। এটা ওপেন হয়েছে এই বছর 19শে জানুয়ারিতে। মানডে এটা ক্লোজ থাকে পুরোপুরি, টিউসডে তো ফ্রাইডে এটা ওপেন থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর স্যাটারডে সানডে যেহেতু ছুটির দিন, তাই বেলা 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি এটা খোলা থাকে। তোমরা যারা এখানে যেতে চাও তারা আগে থেকে বুক মাই শো এর দ্বারা টিকিটটা কেটে রাখতে পারো। পার হেড ধরো 250 থেকে 300 টাকা মতো পড়বে। আর 5 বছরের নিচের বাচ্চাদের পুরোটাই ফ্রি। এখানে লাগেজ রুমও আছে। আর এই বিল্ডিংটা মোটামুটি 4টে ফ্লোর নিয়ে, কিন্তু এত সুন্দরভাবে সাজানো বিল্ডিংটা, খুব ভালো লাগছিল দেখতে, ভীষণভাবে অর্গানাইজড। কিন্তু সমস্যা একটাই, জায়গাটা প্রচণ্ড ছোট, তো তাই ওনারা ব্যবস্থা করেছেন গ্রুপ করে করে ঢোকানো। মানে একটা গ্রুপে ধরো 4 থেকে 6 জন থাকবে, আর তাদের সময় নির্ধারিত হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এই সমস্ত ফ্লোর তুমি ভালোভাবে এক্সপ্লোর করে বেরিয়ে আসতে পারো, তারপরে আবার অন্যরা যেতে পারবে। আর সাথে সব থেকে ভালো একটা জিনিস, ছোট ছোট এই কলেজ পড়ুয়া স্টুডেন্টরা যারা গাইডের কাজ করছে, যারা তোমাদের প্রত্যেককে সুন্দরভাবে বোঝাবে এই সায়েন্স ইনস্ট্রুমেন্টগুলোর ব্যাপারে। খুব সুন্দরভাবে তারা কিন্তু বোঝাচ্ছে। এটা ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। ও বলে রাখি, ওনারা একটা উদ্যোগ নিয়ে ব্যাঙ্গালোরে বেশ বড় একটা প্রজেক্টের কাজ করছেন, যার নাম সায়েন্স পার্ক। মোটামুটি কলকাতা সায়েন্স সিটির মতনই। এটা মোস্ট প্রবাবলি এই বছরের শেষে অথবা 25-এর শুরুতে মোটামুটি চালু হয়ে যাবে। সেটা অনেকটা বড় হবে, এখনও কাজ চলছে। তবে খুব সুন্দর কিন্তু জায়গাটা, এত সুন্দর গোছানো আর এত সুন্দরভাবে বোঝাচ্ছিলেন ওনারা, বেশ ভালো লাগছিল। আমি আস্তে আস্তে ভিডিওগুলো সময় নিয়ে করেছি, যাতে তোমাদের প্রত্যেকের দেখতে ভালো লাগে। দেখে নাও জায়গাটা কত সুন্দর। চলো তাহলে এবার যাওয়া যাক ফার্স্ট ফ্লোরে। এইখানে ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে এইখানে এই লাইটের এটা বেশ কিন্তু খুব সুন্দর। এবার এখানে দেখে নাও এলিফ্যান্ট, ডিয়ার যেগুলো আছে, এই যে স্ট্রাকচারটা, এগুলো প্রত্যেকটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে বানানো। ওনারা নিজেরা হাতে বানিয়েছে, কত সুন্দরভাবে বানিয়েছেন। ইনি ছিলেন এই ফ্লোরের ইনস্ট্রাকচার বা গাইড বলতে পারো। উনি আমাদের সাহায্য করছিলেন সমস্ত কিছু বুঝতে। এই নাম্বারিংটা আমরা কিন্তু দেখে থাকি সিগনালে, এটা ম্যানুয়ালি উনি আমাদের বোঝাচ্ছিলেন। খুব সুন্দর লাগছিল কিন্তু জিনিসটা। এই জায়গাটাও ভীষণ সুন্দর, পুরোটা এত সুন্দরভাবে সাজানো, ছোট থেকে বড় প্রত্যেকের খুব 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 ভালো লাগবে। আর বয়স বাড়লে তো কি হয়েছে, মানুষের তো মনে হয় একটা টাইম হলেও না হলেও ছোটবেলায় ফিরে যেতে। আমিও তার ব্যতিক্রম নই। আজ মনে হচ্ছিল যেন আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। খুব আনন্দ লাগছিল, বেশ ছোটবেলার জিনিসগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল।
চলো তাহলে এবার আমরা যাই সেকেন্ড ফ্লোরে। এখানে আমরা সেকেন্ড ফ্লোরে ওঠার সময় সিঁড়িতে এটা ছিল, আমার হাজবেন্ড বাচ্চাদের মতো সেও খেলতে শুরু করে দেয়। তারপরে আমি সেকেন্ড ফ্লোরে গিয়ে আমি নিজেও বাচ্চা হয়ে গেছি। যখনই দেখলাম এই লাইটের এটা রাখা আছে, ব্যাস খেলা শুরু। কে না চায় বলুন একবার না একবার বাচ্চা হয়ে যেতে। বেশ ভালোই লাগছিল কিন্তু জায়গাটা ঘুরতে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার ও বন্ধুরা যারা ব্যাঙ্গালোরে থাকো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, উইকেন্ডে পারলে এখানে একবার ঘুরে এসো। আর বাড়িতে যদি তোমাদের বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, এই জায়গাটা তাদের কাছে ভীষণ ভীষণ পছন্দের জায়গা হবে। তবে বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে, নিজের ছোটবেলায় ফিরে যাবে, এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যে এরকমই লাগুক পুরোটাই কিন্তু জানিও, কারণ আমি নতুন করছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে দেখতে পাবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো, এই প্রে করি। টাটা।